বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সহজ একটা গ্র্যানি স্কোয়ার দিয়ে সহজ একটা ব্যাগ তৈরি করে দেখাবো। একদম যারা কুশি কাটার কাজে নতুন তারাও কিন্তু পারবেন একবার দেখলে। এই যে দেখুন, প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, ম্যাজিক রিং করার পরে আমি দুইটি চেইন করব। এই যে দেখুন, ম্যাজিক রিং করার কারণে এখানে একটি চেইন তৈরি হয়েছে। পরে আমি দুইটি চেইন করেছি, মোট তিনটি চেইন হলো। তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এরপরে আমি এখানে আরও একটি ডাবল ক্রোশেট করব। তাহলে দুইটি ডাবল ক্রোশেট হলো। এরপরে দুইটি চেইন করব, এক দুই, দুইটি চেইন করার পরে এই যে রিংয়ের ভিতরে তিনবার ডাবল ক্রোশেট করব। এক দুই তিন, তিনবার ডাবল ক্রোশেট করলাম। আবার দুইটি চেইন করব। এরপর আবার তিনটি ডাবল ক্রোশেট করব এই রিংয়ের ভিতরে। এক দুই তিন, আবার দুইটি চেইন, এরপর আবার তিনটি ডাবল ক্রোশেট। এক দুই তিন। এই যে দেখুন, এগুলো কিন্তু আমাদের কর্নার স্কোয়ারের গ্র্যানি স্কোয়ার। এই যে দেখুন, আবার দুইটি চেইন করার পরে এই দেখুন রিংটাকে একটু ছোট করে নিলাম। এরপরে এখানে একটি ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট করার পরে এখানে যে তিনটি চেইন করেছি, তিনটি চেইনের এই যে 3 নম্বর চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে দেখুন, এই যে 4টি কর্নার আমাদের। এখন আমি তিনটি চেইন করব। আবার তিনটি চেইন করলাম। তিনটি চেইন করার পরে এই যে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব। দুইটি ডাবল ক্রোশেট হলো। এই যে দুইটি চেইনের গ্যাপ আছে, এই যে কর্নার, এখানে আরেকটি কর্নার তৈরি হবে। তো এখানে প্রথমে দুইটি ডাবল ক্রোশেট করব। দুইটি ডাবল ক্রোশেট ও দুইটি চেইন, তারপর আবার সেম ঘরের মধ্যে যে কর্নারে আবার দুইটি ডাবল ক্রোশেট। কর্নারে দুইটি ডাবল ক্রোশেট করেছি, দুইটি চেইন, আবার দুইটি ডাবল ক্রোশেট। এরপরে এখানে তিনটি ডাবল ক্রোশেট আছে, তিনটি ডাবল ক্রোশেটের উপরে তিনটি ডাবল ক্রোশেট করব। এক দুই তিন, তিনটি ডাবল ক্রোশেটের উপর তিনটি ডাবল ক্রোশেট করলাম। আবার এই কর্নারটা এটার মতো সেম দুইটি ডাবল ক্রোশেট, তারপর দুইটি চেইন, আবার দুইটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন, প্রতিটা কর্নারে সেমভাবে হবে।
এই যে আবার এখানে 3টি ডাবল ক্রোশেট আছে, 3টির উপর 3টি ডাবল ক্রোশেট, কর্নারে গিয়ে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট, আবার এই যে ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট এই কর্নার পর্যন্ত করে নিচ্ছি আমি। এই যে দেখুন এখানেও কর্নারের কাজগুলো এরকমই হবে, 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট। এরকম একটি গ্র্যান্ড স্কোয়ারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওটাও দেখে নিতে পারেন। আর এখানে তো সম্পূর্ণটা দেখাবই। এই যে দেখুন, এই যে দেখুন এখানে আমি এই কর্নারটাও করে নিয়েছি। এই কর্নারটা করার পরে দেখবেন এখানে একটি ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটটা করার পরে এখানে যে 3টি চেইন আছে, 3টি চেইনের এই 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে দিলাম। জয়েন করার পরে আবার 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করলাম। 3টি চেইন করার পরে এই যে পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে এটার উপরে একবার ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, অর্থাৎ কর্নার পর্যন্ত আসতে যতগুলো ডাবল ক্রোশেট থাকবে সবগুলোর উপরে একটি একটি ডাবল ক্রোশেট করব। আর কর্নারের কাজটা সেম, 2টি ডাবল ক্রোশেট প্রতিটা রাউন্ডে, যতগুলো মানে রাউন্ড করবেন প্রতিটা রাউন্ডে কর্নারগুলোতে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, এই যে 2টি ডাবল ক্রোশেট করলাম, 2টি চেইন, এরপর আবার 2টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট। এরপর আবার এখানে যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। যে দেখুন একটি একটি করে ডাবল ক্রোশেট করব, মানে এক কর্নার থেকে আরেক কর্নারে যাওয়ার জন্য মাঝখানে যতগুলো ডাবল ক্রোশেট থাকবে সবগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আর কর্নারগুলোতে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট, এভাবে করে আমরা যতগুলো রাউন্ড মানে বাড়াবো সবগুলো করে নিব। এই যে দেখুন এবার এখানে 2টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট করলাম, এরপর 2টি চেইন, আবার সেম কর্নারের ভিতরে 2টি ডাবল ক্রোশেট, 1 2, 2টি ডাবল ক্রোশেট। এরপর আবার আমি এখানে যতগুলো ডাবল ক্রোশেট আছে সবগুলোর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এরপরে এই কর্নারে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন করব, আবার 2টি ডাবল ক্রোশেট করব। এরকম করে এই যে এই লাইনগুলো যেভাবে করেছি সেম নিয়মে আমরা ব্যাগটিকে যত বড় করতে চাই সেই অনুযায়ী মানে গ্র্যানি স্কোয়ারটা করে নেব। আপনারা ছোট করতে চান বা বড় করতে চান, যতটুকু রাখতে চান ব্যাগ তত বড় এই গ্র্যানি স্কোয়ারটা করে নিতে হবে। তো আমি গ্র্যানি স্কোয়ারটা আমার প্রয়োজন মতো করে নিচ্ছি, তারপর দেখাবো। এই যে দেখুন আমি এখন এই শেষের লাইনটা যে জয়েন্টটা করে নিচ্ছি। এখানে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে দিচ্ছি। স্লিপ স্টিচ করে বাড়তি একটি চেইন করে নেব। এই যে দেখুন গ্র্যানি স্কোয়ারটাকে আমি এরকম বড় করে নিয়েছি, বড় একটা গ্র্যানি স্কোয়ার হলো। আপনারা চাইলে এটাকে আরও বড় করে নিতে পারেন, ব্যাগটিকে আপনারা যতটুকু করতে চান সেই অনুযায়ী এই স্কোয়ারটাকে বাড়িয়ে নেবেন। আপনারা চাইলে এরকম করে গ্র্যানি স্কোয়ার বাড়িয়ে কুশন কাপড়ও তৈরি করে নিতে পারেন, যারা একদম নতুন আছেন। পরে এখানে ফুল টুল লাগিয়ে ডিজাইন করে নিতে পারেন। তো এখন আমি সুতাটাকে একটু বড় করে রেখে সুতাটা কেটে দিব।
এখন এরকম একটা সুই নিব, সুই নিয়ে সুইয়ের মধ্যে সুতাটা গেঁথে নিচ্ছি। এখন এই যে এটা হচ্ছে আমাদের সোজা পাশ, কাজের সোজা পাশ হচ্ছে এটা, এটা হচ্ছে উল্টা পাশ। দেখুন আমি কাজটিকে ঘুরিয়ে নিয়েছি, উল্টা পাশ করে নিয়েছি। এখন এই যে এখানে এই মাঝখান বরাবর এই যে এখান থেকে এটাকে এইভাবে ভাঙা দিব। তারপরে এই যে এই কর্নারটাকেও এভাবে ভাঁজ করে দিব। এই যে দেখুন ব্যাগটা কেমন হবে সেটা দেখাচ্ছি। এই যে এটাকেও এইভাবে ভাঁজ করে দিব। এই যে 3টা কোণা এরকম করে ভাঁজ করে নিলাম। আর এটা থাকবে আমাদের এই যে লক করব এটা দিয়ে। এখন আমি এই যে এটা জয়েন করব। সুতাটা একটু বড় করে রেখে এটার মধ্যে গেঁথে নিয়েছি এই সুইয়ের মধ্যে, কারণ এই সুতা দিয়েই আমরা এই যে এই কর্নারগুলো জয়েন করব। তো জয়েনটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই মাঝখান থেকে এভাবে ধরব, ধরে এই যে এই পাশে একটি চেইন স্টিচ থাকবে। এই যে ভালো করে দেখুন, এই পাশে একটা চেইন স্টিচ আছে, এই পাশে একটা আছে। তো এই যে দেখুন চেইন স্টিচের ভিতরে আমি সুইটাকে এইভাবে ঢুকিয়ে এই যে এভাবে জয়েন করে নেব। আবার এই যে একটা স্টিচ, একটা স্টিচ এভাবে জয়েন করে নিচ্ছি। এখন আবার এই যে দেখুন এই একটা স্টিচ, এই পাশের একটা স্টিচ, এই পাশের একটা স্টিচ নিব। এই যে দুই পাশের দুইটা চেইন স্টিচ নিয়েছি, নিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি। আমি কিন্তু চেইনের যে 2টি লুপ থাকে 2টি লুপে নিচ্ছি। এই যে আবার এই যে এই পাশ থেকে একটা স্টিচ, এই পাশ থেকেও একটা স্টিচ, এরকম করে নিয়ে সেলাই করে আমি এই কর্নার পর্যন্ত আসব, তারপর দেখাচ্ছি। এই যে এখানে এই পাশ থেকে একটা স্টিচ নিব, এই পাশ থেকে একটা স্টিচ নিব, এরকম করে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন কর্নারের আগ পর্যন্ত কিন্তু আমি করে নিয়েছি। এই যে কর্নারে 2টি করে চেইন করেছি, এই 2টি চেইনের ভিতরেও আমি করব কাজটি। এই যে দেখুন আপনারা আমি যে নিয়মে গ্র্যানি স্কোয়ারটি তৈরি করেছি সেম নিয়মে করবেন তাহলে। আর এখান থেকে কাজটা শুরু করলে এটা আপনাদের ভাবার দরকার নেই যে এখানে বেশি কম বেশি হবে চেইন স্টিচ, এখানে সমান সমান হবে। এই যে দেখুন এখানে যে 2টি চেইন নিয়েছি আমি কর্নারে, এই 2টি চেইনের ভিতরেও আমি মানে জয়েন করে নেব। এই যে এই যে জয়েন করে নিলাম, দেখুন জয়েনটা এরকম। এখন এই যে এই পাশ থেকে এই যে দেখুন এই জয়েনটা করে নিয়েছি। এখন আমি এই কোণাটাকে এভাবে ভাঁজ করে এই যে এই জয়েনটাও করে নেব। তো দেখুন কিভাবে করছি। এই যে এখানে 2টি চেইন আছে, এই যে এই পাশের যে চেইনটা, এই চেইনটা থেকে জয়েন শুরু করব।
এবার এভাবে ধরবো, ধরে জয়েন্টগুলো করে নিব। এই পাশে যেভাবে করেছি এই পাশে একটি চেইন আর এই পাশের একটি চেইন এরকম করে নিব। দুই পাশ থেকে দুইটি করে চেইন নেব আর দুইটি চেইনের দুইটি লুফি কিন্তু আমি নিচ্ছি, নিয়ে এই যে এভাবে জয়েন করে দিচ্ছি। এই যে দেখুন আচ্ছা, তো আমি একই নিয়মে এই যে এখান পর্যন্ত জয়েনটা করে নিচ্ছি। এই যে এই সবগুলো জয়েন করে নিচ্ছি। এই যে দেখুন জয়েন করতে করতে আমি এই পর্যন্ত চলে আসছি। শেষে আরেকটি চেন বাকি আছে। এই যে এখানে ভালো করে জয়েন করে দিয়ে তারপরে এই যে সুইটাকে ভিতরের দিকে নিয়ে যাব। এই যে ভিতরের দিকে নিয়ে আসার পরে যে এভাবে উল্টে যে ভিতরের দিকে একটা গিট দিয়ে দিব। যে দেখুন ভিতরের দিকে এরকম একটা গিট দিয়ে দিব। এরপরে সুতাটাকে যে এভাবে করে কাজের ভিতর দিয়ে এরকম করে একটু কাজের ভিতরে ঢুকিয়ে তারপরে সুতাটা কেটে দিব। যে যে দেখুন ব্যাগটা জয়েন হয়ে গেছে। আপনারা চাইলে ব্যাগটাকে আরও বড় করে নিতে পারেন, গ্র্যানি স্কোয়ারটা বাড়িয়ে। এরকম করে কিন্তু কোরআন মাজিদের কভার, তারপর ল্যাপটপ কভার এরকম করে বানিয়ে নিতে পারেন। এই যে এখন আমি এখানে একটা পুঁতি অ্যাড করব। এই যে দেখুন এখানে একটা পুঁতি অ্যাড করব, এই যে এইভাবে লাগানোর জন্য। তো পুঁতিটা অ্যাড করে নিচ্ছি। এখানে সুতাটাকে এভাবে ঢুকিয়ে নিতে হবে।
এভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পরে মানে পুঁতিটা এখানে অ্যাড করে দিব। এই যে এই মাথাটাও ঢুকিয়ে নিলাম। এখন আমি হুকের সাহায্যে যে এই সাইডটাও ঢুকিয়ে নিলাম। এরপরে এটা এই পাশে গিট দিয়ে দিব, ভিতরের দিকে একটা গিট দিয়ে দিব। চাইলে আপনারা ছোট সুইয়ের সাহায্যে মানে এটাকে সুন্দর করে সেলাই করে নিতে পারেন। দেখুন গিট দেওয়ার পরে এই যে এটা এইভাবে এখানে লাগিয়ে দেব। যে দেখুন এরকম করে এখানে লাগিয়ে দিব। আর এই যে এরকম একটি বেল্ট, এই বেল্টের টিউটোরিয়াল আমার চ্যানেলে আমি দিয়েছি। এখানে মানে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা জয়েন করে দিব, মানে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখানে আমি এই যে বেল্টটা এইভাবে এই পাশেও সেলাই করে আটকে দিতে পারবো। এই যে দেখুন এই পাশে সেলাই করে সুন্দর করে আটকে দিতে পারবো। আবার চাইলে আপনারা এই পাশেও আটকাতে পারেন, মানে এরকম ভিতর দিয়েও আটকাতে পারেন। এরকম করে লাগিয়ে নেব। সুই সুতার সাহায্যে আমি এটা সেলাই করে দিচ্ছি। এই যে দেখুন একটা পাশ আমি এভাবে জয়েন করে নিয়েছি। এখন আরেকটি পাশ জয়েন করে দেখাচ্ছি। এই যে এটাকে এরকম সোজা করে ধরে বেলটাকে এই যে এইভাবে জয়েন করে দিব। দেখুন সুতার এখানে একটা গিট দিয়ে নিয়েছি। দেখুন এইভাবে সুই সুতার সাহায্যে এরকম করে সেলাই করে আটকে দিব ভালো করে। এই যে দেখুন অফ ক্যামেরা আমি এই পাশটাও আটকে নিয়েছি। এখন এই যে দেখুন আপনারা চাইলে এই যে প্রথম যে ঘরটা আছে এই ঘরের মধ্যেও মানে পুঁতিটা এই যে এভাবে আটকে দিতে পারেন। আবার চাইলে এই যে দ্বিতীয় যে ঘরটা আছে এটাতেও আটকাতে পারেন। এই যে দেখুন এখানে চাইলে একটা ফুল ব্যবহার করতে পারেন। ফুল দিয়ে আপনারা এটা সামনের পাশ হিসেবে ব্যবহার করতে পারেন, আবার এটাও সামনের পাশ হিসেবে ব্যবহার করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।